যে রমজান মাস চলে গিয়েছে, অন্য অন্য মাস থেকে এই মাসের মধ্যে আমাদের ইবাদত একটু বেশি হয় কি না? ইবাদত, নামাজ, রোজা, দান, সদকা থেকে শুরু করে একটা নিয়মের মধ্যে চলেছে, ঠিক না? এই নিয়মটা যদি আমরা জারি রাখতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সফল কাম হিসাবে বিবেচিত হব। আর যদি রমজানে আমরা যে ইবাদতগুলো করলাম এই ইবাদত থেকে যদি দূরে চলে যাই তাহলে আমাদের যে লাউ সেই কদু। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর পাঠানোর পরে বলে দিয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধু সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? ইবাদত করার জন্য। তাহলে আমরা রমজানে 1 মাস সুন্দর করে ইবাদত করলাম আর 11 মাস মনে যায় চাই তা করলাম, হবে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি, কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে? সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে 99 নং আয়াতের মধ্যে বলেন, কতদিন তোমরা ইবাদত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যখন তোমাদের মৃত্যু উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবী হলো পরীক্ষার জায়গা, এখানে অবসরের কোনো জায়গা নেই। যদি অবসর পাও তখন কি করবা? সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তোমরা অবসর পাবা তখন আল্লাহ তাআলার তাসবিতে, আল্লাহ তাআলার ইবাদতে তোমরা মগ্ন হয়ে যাও। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা রমজানের মাসে একটা সিস্টেমের মধ্যে ছিলাম, নামাজের মধ্যে ছিলাম, রোজার মধ্যে ছিলাম, ইবাদতের মধ্যে ছিলাম, ঘুষ হারাম কাজ থেকে আমরা বেঁচেছিলাম, ঠিক কিনা? এই মাসটা আমরা যদি 11 মাস যদি লালন করতে পারি তাহলে আমাদের সফলতা, তাহলে আমাদের কি সফলতা। এই জন্য এই রমজান থেকে আমরা শিক্ষা কি পেলাম সেটা আমাদেরকে বুঝতে হবে। এই রমজান থেকে আমরা শিক্ষাটা কি পেলাম? 1 নাম্বার হলো ইখলাস। 1 নাম্বার কি? ইখলাস। এই রমজানের মধ্যে আমাদের মধ্যে একটা ইখলাস কি হয়েছে, অর্জন হয়েছে। কিভাবে? আমরা যে রোজা রেখেছি, হাজারো পন্থা ছিল, পথ ছিল, আমরা চাইলে খেতে পারতাম কিন্তু খাই নাই। কাকে ভয় করে খাই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে খাই নাই। সেই জন্য এই রোজা হলো ইখলাস। এই যে ইখলাস অর্জন করেছি, এই যে যারা ইখলাস অর্জন করেছে তাদের সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। যেই রোজা রেখেছে তার প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে যেভাবে আমরা ইখলাসের সাথে রোজা রেখেছি সেভাবে আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের হজ, আমাদের যাকাত, যেভাবে আমরা রোজাকে ইখলাসের সাথে গ্রহণ করেছি সেভাবে ওই সমস্ত ইবাদতগুলোকে যদি আমরা এইভাবে ইখলাসের সাথে গ্রহণ করতে পারি তাহলে আমরা সফল কাম, ঠিক কিনা? এই জন্য আমাদের জীবন, আমাদের মৃত্যু সবই হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন সূরাতুল আনামের মধ্যে 162 নং আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ও হাবিব বলুন, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সবগুলো হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? যেভাবে আমরা রোজাটা আল্লাহর জন্য রেখেছি, নামাজটা কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য পড়তে হবে। ইবাদত আল্লাহর জন্য, হজটা আল্লাহর জন্য। এই ইবাদতগুলোর মধ্যে কিন্তু লৌকিকতা থাকে, কিন্তু রোজার মধ্যে কিন্তু ওই লৌকিকতাটা নাই। রোজার মধ্যে আমরা ঘরের মধ্যে চাইলে কিছু খেতে পারি। সেই জন্য এই ইবাদতগুলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হতে হবে। তাহলে আমরা শিক্ষা, এই রমজান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের ইবাদতগুলো ইখলাস হতে হবে, ইখলাস যুক্ত হতে হবে। 2 নম্বর হলো তাকওয়া। তাকওয়া জিনিসটা কি?
এই রমজানের মধ্যে আমাদের কম বেশি সবারই তাকওয়া অর্জিত হয়েছে। তাকওয়া হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছে এই বিধানগুলোকে মেনে নেওয়া, যেই বিধানগুলো নিষেধ করেছে তা থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। তাহলে এই রমজানের মধ্যে আমরা একটু হলেও তাকওয়া অর্জনের দিকে ধাবিত হয়েছি। এই জন্য আমাদের 11টা মাস আমাদের পদক্ষেপ থাকবে যে এই তাকওয়া যেন আমাদের বৃদ্ধি পায়। তাকওয়া হচ্ছে যে ওইটা, আমি গতকালকে দুই ওয়াক্ত নামাজ পড়েছি, আজকে আমি 4 ওয়াক্ত নামাজ পড়েছি, এটাই হচ্ছে তাকওয়া। এটাই হচ্ছে কি তাকওয়া। এই তাকওয়াটা আমাদেরকে ধরে রাখতে হবে। 3 নাম্বার হলো নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। সচরাচর আমরা এই রমজানের মধ্যে তাহাজ্জুদ পড়েছি, কম বেশি পড়েছি কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতু সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো নফল ইবাদত, রাতের ইবাদত। এই জন্য আমরা চেষ্টা করব যে এই যে রমজানের মধ্যে যে ধারাবাহিক আমরা 2 রাকাত যে যতটুকু পেরেছি এইটা যেন আমাদের ধারাবাহিক থাকে, সেই দিকে আমাদেরকে সচেতন হতে হবে। আর সুন্নতের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 12টি সুন্নত যে ব্যক্তি আদায় করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই 12টি সুন্নত কি কি? জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, তাহলে কয় রাকাত হলো? 6 রাকাত। তারপরে হচ্ছে যে মাগরিবের পরে 2 রাকাত, কয় রাকাত হলো? 8 রাকাত। এশারের পরে 2 রাকাত, 10 রাকাত। আর 2 রাকাত হলো ফজরের নামাজ। এই 12টি সুন্নত যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান যে আমাদের মধ্যে একটা নিয়মবর্তিতা সিস্টেম হয়েছে, নামাজ আদায় করেছি, এই নিয়মটা যেন আমরা বাকি মাসগুলোর মধ্যে জারি রাখি। 4 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। আমরা রমজান মাসে যারা হাফেজ সাহেব ছিল তাদের থেকে কোরআন তেলাওয়াত শুনেছি, নিজেরা কোরআন তেলাওয়াত করেছি, যতটুকু পারি সর্বোত্তক চেষ্টা করেছি। এই কোরআন থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই, এই কোরআন থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই। দিনে কমপক্ষে হলো 5টা মিনিট আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখুন, না হলে এই যে রমজানের মধ্যে যে আমলগুলো করেছো এই আমলগুলোর আর কোনো মূল্য থাকবে না। সেই জন্য আমাদের উচিত এই কোরআনের সাথে যেন আমরা সম্পর্কটা বাড়াই। কোরআনের সাথে যদি সম্পর্ক বাড়াই তাহলে আমাদের ঈমান মজবুত হবে। এখন আমরা নামাজের মধ্যে মজা পাই না। কেন মজা পাই না? তার একটা কারণ হচ্ছে আমরা রুকুতে কি বলি, সিজদাতে কি বলি, নামাজে কি বলি। এমন কি দিনে শুধু ফরজ নামাজের মধ্যে 17 বার আমরা সূরাতুল ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি আসলে আমরা তা জানি না। সেই জন্য আমরা নামাজের মধ্যে মজা পাই না। সেই জন্য আমাদের উচিত অন্তত পক্ষে সূরাতুল ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত যে 10টা সূরা রয়েছে, নাস থেকে আলাম তারা পর্যন্ত, এই 10টা সূরার এখন তো আমরা সবাই বাংলা পড়তে জানি, আমাদের এই বাংলা অনুবাদগুলো পড়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আমরা নামাজের মধ্যে মজা পাব। 5 নাম্বার হলো রোজা বা সিয়াম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা রমজানের মধ্যে রোজা রেখেছি, এই রোজাগুলো রাখার পরে এই শাওয়াল মাসে যেই ব্যক্তি 6টি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 বছরের সওয়াব লিখে দিবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আবু দাউদের 2433 নং হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করল, সুম্মা আতবাউহু বিসিত্তাতিন মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহর, এবং রমজান মাসের রোজা রাখলো, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা বিষয় হলো 6টা রোজা রাখলে কিভাবে 1 বছরের সওয়াব হয়। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা
কেউ যদি কোনো বান্দা যদি একটা আমল করে, তার একটা আমলের বিনিময়ে 10টা নেকি দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। রমজান আমরা 30টা রোজা রেখেছি, তাহলে একটাতে যদি 10 করে ধরি তাহলে কত? 30-এ 300, আর ওইদিকে হচ্ছে 6টার মধ্যে শেষ। তো এক বছরে হচ্ছে যে কয় দিন? 360 দিন, 65 দিন। কেউ যদি এই রমজানে রোজা রাখার পরে যদি এই 6টি রোজা রাখে, তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের সওয়াব দিয়ে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা বিশেষ করে জরুরি। যারা পারেন এই 6টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আরেকটা মাসালা হলো, আমাদের অনেকেরই রমজানের মধ্যে কাজা রোজা হয়, বিশেষ করে মহিলাদের, পুরুষেরও হয়ে থাকে। এখন কি আমরা রোজাগুলা কি করব? এই বিষয়ে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 184 নং আয়াতের মধ্যে বলেন, আইয়ামান মা'দুদাত, তোমরা রোজাগুলা পূর্ণ করো। কোন রোজা? فَمَا كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। তোমাদের রমজানের মধ্যে অসুস্থতা এবং সফরের কারণে যে রোজাগুলা ছুটে গিয়েছে, ওই রোজাগুলা রমজানের পরবর্তী সময়ে যে কোনো দিনের মধ্যে আদায় করে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন কি আমরা রমজানের রোজাগুলো আদায় করবো আগে, নাকি শাওয়াল মাসের করব? একটা প্রশ্ন আছে না? এখানে হচ্ছে আগে আপনি কি করবেন? রমজানের কাজা রোজাগুলো আগে আদায় করবেন, এরপর যদি সময় থাকে তাহলে শাওয়াল মাসের রোজাগুলা কি করবেন? আদায় করবেন। এটা ছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, যেগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা। 13, 14, 15 এই 3টি আইয়ামে বীজের রোজা রাখতেন। আপনারা যদি চান এই 3টি রোজা রাখতে পারেন। সম্মানিত হাজিরিন, এই রমজানের মধ্যে আমাদের একটি কাজ হয়েছে, সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে তাওবা ইস্তিগফার পরে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়েছি কিনা? সেই জন্য আমাদেরকে ক্ষমা চাওয়াটা জারি রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কেননা যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাওবার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মিত তাওবা করতেন, আমাদেরকে এই তাওবা করার জন্য নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় 1307 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিন আকসারা মিন 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি দিনে 70 বারের উপরে আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করে থাকি। আল্লাহ রাসূলের আগেও কোনো গুণ নাই, পরেও কোনো গুণ নাই, তারপরেও দিনে কয়বার? মিন 70 মাররা, 70 বার। তাহলে আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কি করা? তাওবা করা, ইস্তিগফার করা। এই তাওবা যদি ইস্তিগফার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে যত বিপদ আছে, মুসিবত আছে, এই মুসিবতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি নিয়মিত তাওবা করেন, ইস্তিগফার করেন, তাহলে এমন আল্লাহ তাআলা বলতেছেন, এমন এটা সহিহ বুখারীতে রয়েছে, কোরআনের মধ্যে রয়েছে, এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে আমাদেরকে রমজানের শিক্ষা হলো, রমজানে যে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করেছি, মাগফিরাত, রহমত, মাগফিরাত, নাজাত, এই যে আমরা ইস্তিগফার করেছি, এই দোয়াটা যেন আমাদের জারি থাকে। শুধু রমজানে করলাম, বাকি দিনগুলোর মধ্যে করলাম না, সেটা যেন না হয়। তারপরে 7 নাম্বার হলো সবর। আমরা কিন্তু এই রমজানের মধ্যে সবরের একটা পরীক্ষা দিয়েছি। কি দিয়েছি? পরীক্ষা দিয়েছি। কিভাবে? সবরের পরীক্ষা কিভাবে দিয়েছি আমরা?
এই রমজানে যদি কেউ আমাদেরকে গালিও দেয়, কেউ যদি ঝগড়া করতে চায়, তার প্রতিবাদ না করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর 1904 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী আমরুন সাইম। তোমাকে কেউ যদি গালি দেয়, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, ফালইয়াকুল, তুমি বলো, ইন্নী আমরুন সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। তাহলে এই হিকমতটা আমরা যদি 11টা মাস অবলম্বন করতে পারি, তাহলে আমাদের দ্বারা অপরাধ করা আর সম্ভব না। সেই জন্য এই যে আমরা ধৈর্য ধারণ করেছি রমজানের মধ্যে, এই ধৈর্যটা যেন আমাদের 11 মাস জারি থাকে, এটাই হলো রমজান আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা? এই ধৈর্য যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করেছেন। পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে 10 নং আয়াতের মধ্যে বলেন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উত্তম জাযা, উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে আমাদের, ধৈর্য ধারণ করতে হবে। অনেক বিপদ আসবে আমাদের, ডান দিক থেকে আসবে। আপনি যদি হকের পথে থাকেন, বিপদ আপনাকে ছাড়বে না। আপনি যদি পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, তাদের বিপদ কি বেশি হয়েছে না আপনার বিপদ বেশি হয়েছে? একটু চিন্তা করেন তো। আপনি কি ত্যাগ করেছেন আপনার জীবনের মধ্যে? আপনি ইসলামের জন্য, দিনের খেদমতের জন্য কি ত্যাগ করেছেন? কিন্তু নবী রসুলরা নিজেদের জান পর্যন্ত কোরবান করে দিয়েছেন। তাহলে আপনি যদি হকের পথে থাকেন, হকের পথে থাকার একটা নমুনা হলো আপনার উপর বিপদ আসবে। আপনাকে মানুষ চারদিক দিয়ে ঘিরে ধরবে। পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের সাথে শ্রেষ্ঠ মানুষ আর নেই। সেই রসুলকে বলা হলো জাদুকর, পাগল, গণক বলা হয়েছে কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনিও যদি হকের পথে থাকেন, কোরআন নিয়ে থাকেন, হাদিস নিয়ে থাকেন, আপনার উপর বিপদ আসবে। তাহলে বোঝা যাবে যে আপনার উপর যদি বিপদ আসে, বোঝা যাবে যে আপনি হকের উপর আছেন। আর যদি আপনার উপর কিছুই না আসে, তাহলে আপনার কোনো মূল্য নেই, আপনি দিনের উপর নাই। সাহাবীদেরকে এমন নির্যাতন করা হয়েছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে শুধু ইসলাম গ্রহণ করার কারণে উত্তপ্ত বালুর উপর শুয়ে সিনার উপর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? শুধু ইসলাম গ্রহণ করার জন্য। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধেই এই নির্যাতন, এই অপমান সহ্য করতে হয়েছে। তো আপনিও যদি এখন কোরআন হাদিস মতো চলতে যান, আপনার উপর বাধা আসবে। এখন আমাদের সমাজটা কুসংস্কারে ভরে গিয়েছে। আপনি কোরআন হাদিসের কথা বলেন, এগুলার দাব দাঁড়বে না। আমার বাপে কি বলেছে, আমার দাদা কি বলেছে, আমার সৈদ্য গোষ্ঠী কি বলেছে, এগুলাই নিয়ে আমরা আছি। এগুলো বলতো কাফেররা, মুশরিকরা। তাদেরকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিত, তখন তারা বলতো যে আমার বাপ দাদা কি আপনার থেকে কম বুঝেছে? তারা এইভাবে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেই প্রতিপন্ন করত। এই স্বভাবটা এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল, মুশরিকদের মধ্যে ছিল। আমাদের মুসলমানদের মধ্যে কিছু লোকের মধ্যে এই রোগটা ঢুকে গিয়েছে। এই রোগ থেকে আমাদেরকে বের হতে হবে। এই জন্য আমার বাপ দাদা কি করেছে সেটা আমার দেখার বিষয় নয়। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এটাই হচ্ছে আমার দেখার বিষয়। সেই জন্য এই রমজানের মধ্যে আমাদের শিক্ষা হলো, আমরা এই রমজানের মধ্যে সুশৃঙ্খল একটা জীবন যাপন করেছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, হালাল সেগুলা গ্রহণ করার জন্য চেষ্টা করেছি, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি কিনা? এই যে একটা সুশৃঙ্খল জীবন আমাদের অতিবাহিত হয়েছে, এই সুশৃঙ্খল জীবন যেন আমরা 11টি মাস অতিবাহিত করতে পারি, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং আমরা যেন এই আমলগুলা ধারাবাহিকভাবে করার চেষ্টা করি। আমল যদি ছোট হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না আহাব্বা আমালু ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। কোনো ব্যক্তি যদি নিয়মিত আমল করে, ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। বড় করে বলি সুবহানাল্লাহ।
ওয়া ইন কল্লা, সে যদি ওটা যদি সামান্য পরিমাণও হোক না কেন, ওটা যদি সামান্য পরিমাণও হয়, ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। এই জন্য আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। কে কি করতেছে সেদিকে না তাকিয়ে আমি নিজে কি করতেছি সেটা আমাকে চিন্তা করতে হবে। আমি আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করেছি, নিজেকে পরিবর্তন করার জন্য কতটুকু চেষ্টা করেছি। কেউ যদি নিজে নিজে পরিবর্তন না হয়, আল্লাহ তাকে জীবনেও পরিবর্তন করবেন না। আমার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে 11 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন, আল্লাহ তাআলা কোন জাতির ভবিষ্যৎ, কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না, পরিবর্তন সাধিত করে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম, যতক্ষণ পর্যন্ত না ওই জাতি নিজে নিজে পরিবর্তন হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কে আল্লাহ বলেছে তোমাকে খাদ্য দিবে, তাহলে তুমি যদি ঘরের মধ্যে যদি বসে থাকো, তাহলে কি তোমাকে কি ঘরের মধ্যে খানা এনে দিবে, নাকি তোমাকে চেষ্টা করতে হবে? তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য এই রমজান থেকে আমাদের শিক্ষা হলো, এই যে আমরা ইবাদতগুলো করেছি, একটা মাস ইবাদত করেছি, এই ইবাদত করার পরে যদি আমরা যদি এই ইবাদত থেকে সরে যাই, 11টি মাস কোরআনের সাথে নামাজের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে এই বিষয়টা কীরকম হবে? এই বিষয়টা কীরকম হবে সেটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে 175 নং আয়াত, বনি ইসরায়েলের একজন লোক ছিল বানআম, বনি ইসরায়েলের একজন লোক ছিল বানআম। ওই লোকটা আলেম ছিল, জ্ঞানী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছেন। তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 175 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ওই ব্যক্তির ঘটনা আপনি মানুষকে শুনিয়ে দিন। ওই ব্যক্তিকে বানআম ছিল বনি ইসরায়েলের এক। আল্লাহ তাআলা সে কি করলো? ফানসালাখা মিনহা, তাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করার পরে সে দুনিয়ার লোভে পড়ে কি করলো? আল্লাহ তাআলার দিন থেকে দুর্বৃত্ত হয়ে শয়তানের অনুসরণ করতে লাগলো। বড় করে বলি নাউজুবিল্লাহ। এবং কি করলো? যখন শয়তানের অনুসরণ করতে লাগলো, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অকৃতজ্ঞকারীদের অন্তর্ভুক্ত করে দিলেন। না, বড় করে বলি নাউজুবিল্লাহ। তাকে এর উদাহরণ দেওয়া হয়েছে। এই জন্য আরেকটা মহিলার কথা বলা হয়েছে সূরাতুন নাহলের মধ্যে 12 নং আয়াত। ওই মহিলার নাম ছিল রাইতা। ওই মহিলার নাম ছিল কি? রাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। ওই মহিলা সুতা কি করলো? সুতা ফেস করতে সময় যে সুতাগুলা নির্মাণ হয়, ওগুলা গোড়ায় কি করতে হয়? বাঁধতে হয় না? ওই মহিলা সুতার প্যাচ করলো, সুতাকে বাঁধলো। সুতা বাঁধার পরে ওই মহিলা গিটটা খুলে দিল। এখান থেকে বোঝানো হয়েছে যে যারা রমজানের মধ্যে ইবাদত করলো, রমজানে ইবাদত করার পরে রমজানের পরে এসে নামাজ কোথায়, হজ কোথায়, জাকাত কোথায়, দান সদকা কোথায়, ওখান থেকে সরে গিয়েছে। আল্লাহ তাআলা এই দুইজনের উদাহরণ দিয়ে বোঝালেন যে ওই মহিলা সুতা কি করলো? সুতা বেড়ি বাঁধলো। সুতা বাঁধার পরে ওই বেড়িটা খুলে দিল। বাঁধ যেহেতু খুলে দিল, তাহলে তার কষ্টটা কি হয়ে গেল? ব্যথা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা রমজানের মধ্যে রোজা রেখেছে, ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, রমজান যাওয়ার পরে তার কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে তার অবস্থা হলো ওই মহিলার মতো, ওই লোকের মতো। তাহলে সম্মানিত ভাইরা, এই যে রমজানের মধ্যে যেই একটা
একটা আমাদের মধ্যে ইবাদতের একটা আমেজ তৈরি হয়েছে, এই আমেজ যেন আমরা ধরে রাখতে পারি।